গল্প যেগুলো ভালো লেগেছে মেনশন করে দেবো। প্রথমে মেনশনগুলো করে দিই যে কাদের কাদের লেখা ভালো লাগলো। লেখা মানে এক্ষেত্রে আমি মূল গল্প বা কনফ্লিক্ট নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি এক্ষেত্রে ন্যারেশন নিয়ে মাথা ঘামাচ্ছি। নির্বাণ রায়, গল্পের নাম ঘন্টা সব জানে, এটা ভালো লেগেছে আমার। এরপরেরটা হচ্ছে, এই লেখিকার নাম আমি আয়ুষ্মানের মুখে বহুবার শুনে থাকলেও প্রথমবার লেখা পড়লাম, খিদে, অনুষ্টুপ শেঠ, ভালো লেগেছে। আর এখনকার বেশ পপুলার লেখিকা আধার আরশি, মোহনা দেবরায়, এটা নিয়ে খুব অল্প করে বলি। এটা একটা ওই অকাল্ট হরর ওই টাইপের জিনিস এবং ভুতুরে টুতুরে এইসব ব্যাপার নিয়ে লেখা। এরপরে যে গল্পটা সত্যিই আমার দুর্দান্ত লেগেছে এবং যার প্লট লাইনটাও ভালো লেগেছে, নানা সাহেবের মিসিং হওয়া নিয়ে ফ্রেয়া মুরক্রাফটের ডায়েরি, মৃগাঙ্ক ভট্টাচার্য, এই লেখাটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং আমি এখানে আপনাদের একটা কথা বলি যে এই লেখাটা মানে এমন একটা প্লটের ওপর এত সুন্দর একটা গল্প, গল্পটাকে আরও বড় করা যেত, এটাকে উপন্যাসে কনভার্ট করা যায় এবং মানে বিভিন্ন যে কনফ্লিক্ট পয়েন্ট, সেই কনফ্লিক্ট পয়েন্টের উপর দিয়ে গিয়ে গল্পটাকে এত সুন্দর করে দাঁড় করানো হয়েছে। লোককথা, ভয়, তার সঙ্গে মানে একটা ভ্রমণের মজা, এই সমস্ত কিছু দিয়ে খুব ছোট্ট পরিসরে নিজের জাত চিনিয়েছেন লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য। এরপর চলে যাব হচ্ছে বড় গল্পের দিকে। বড় গল্পের এখনকার লেটেস্ট সেন্সেশন রোহন রায়ের বড় গল্পটা পড়লাম, বেস্ট সেলার রহস্য। এটা রম্য প্লাস গোয়েন্দা, এই দুটোকে মিলিয়ে উনি খুব সুন্দর একটা বড় গল্প লিখেছেন। মজনতালী সরকার যখন আমি পড়েছিলাম, মজনতালী সরকারে আমি বুঝতে পেরেছিলাম রোহন রায়ের লেখার মধ্যে একটা স্মার্ট একটা অ্যাপ্রোচ রয়েছে এবং তিনি যে এখনকার সময়ের লেখক এবং তার লেখার মধ্যে এখনকার সময়ের যে রিফ্লেকশন সেটা উঠে আসে। এবং সেন্টেন্স বলা বা আমি মজনতালী সরকারও দেখেছি এরকম মেটাফর, যে ডিডি গেঞ্জি, চোখ বন্ধ করে ভরসা করা যায়, এই যে কায়দার লেখা মানে একদম মানে ঠিক ম্যারে নয় এবং সেই স্টিরিওটাইপটাকে ব্রেক করে বেরিয়ে আসা সেন্টেন্সের মধ্যে, এটা রোহন রায়ের রয়েছে। শেষ করব হচ্ছে সৈকত মুখোপাধ্যায় স্যারের বুধদার সিরিজের গল্প ভয়ঙ্কর অরণ্যে। এখানে একটা কথা বলি, সৈকত স্যারের বাকি যা আমি বুধদা পড়েছি মোস্টলি কিশোর ভারতীতেই পড়েছি পুজোবার্ষিকীতে, সমস্ত উপন্যাসগুলোতে বুধোর যে চরিত্র সেটা হচ্ছে অ্যান্টিক হান্টারের চরিত্র। অর্থাৎ অ্যান্টিক হান্টার কথাটার মানে হচ্ছে যে তিনি কিছু অ্যান্টিক জিনিস খুঁজে বের করেন। এবারে সেই জায়গাটায় উনি একটু ভেরিয়েশন এনেছেন, হচ্ছে যে খুঁজে বের করার যে জায়গাটা, সেই জায়গাটা ঠিক ওরকম নয়, কোনো মূর্তি কোনো ঘড়ি ওরকম কিছু নয়। এই জায়গাটায় কনসেপচুয়ালি অনেকটাই ইম্প্রোভাইজ করা হয়েছে। এছাড়া আরও একটা জিনিস এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে এক্সাম্পলটা এর আগেও আমি কিছু আমার ভিডিওতে দিয়েছি, যে ধুম যখন তৈরি হয়েছিল তারপরে ধুম 2 ধুম 3 অনওয়ার্ডস বিভিন্ন মানে বিভিন্ন আলাদা আলাদা করে লেয়ার অ্যাড করা হয়েছে। এখানেও সেরকম ভ্রমণের একটা মজা, মানে গাড়োয়াল হিমালয়, রানীক্ষেত, বই অঞ্চল, যদিও এক্স্যাক্ট নাম ইউজ করা হয়নি, নামগুলো হয়তো কাল্পনিক বা কিছু একটা হবে, ওই ধরনের অঞ্চলে যে ভ্রমণের মজা, সেই ভ্রমণের মজাটা ওখানে দেওয়া হয়েছে।